প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ক্লাস 12 এর বাংলা বিষয়ের অন্তর্গত আমার বাংলা গ্রন্থের সাজেশন নিয়ে আলোচনা করব। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থ থেকে 5টি গল্প ক্লাস 12 ছাত্রছাত্রীদের পড়তে হয়। সেই গল্পগুলো হলো গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা ও হাত বাড়াও। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আসে, যে কোনো একটা উত্তর লিখতে হয়। এবছরের জন্য কোন কোন গল্প ও প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেওয়া যাক। চলো মূল ভিডিওতে আসা যাক। 2024 সালে যেহেতু হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে এই দুটো পড়া থেকে প্রশ্ন এসে গেছে, সেই জন্য এবছর মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা এই তিনটে পড়া থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। তার মধ্যেও তোমাদের যেটা সবচেয়ে ভালোভাবে করতে হবে তা হলো মেঘের গায়ে জেলখানা, কারণ মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্ন এসেছে সম্ভবত 2022 সালে, অর্থাৎ 23-24 দু বছর আসেনি। তার মানে এই 25 সালে আসার চান্স প্রবল। তো চলো প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? 1+4। এটার অথবাতে প্রশ্ন আসতে পারে, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। কোন জেলখানা? সেখানকার শাস্তির হেরফের কেমন তা নিজের ভাষায় লেখো। 1+4। আবার আরেকটা অথবাতে আসতে পারে কি, জেলখানা একটা আলাদা জগৎ, সেই জগতের যে চিত্র মেঘের গায়ে জেলখানা রচনায় ধরা পড়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। তারপরের প্রশ্ন, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। এটাও 1+4। তারপরের প্রশ্ন অর্থাৎ 3 দাগ, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। তারপরের প্রশ্ন অর্থাৎ 4 দাগ, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, ইচ্ছে করলেই যাওয়া যায় নাকি? বক্তা কে? কোথায় যাওয়া যায় না আর কেন সে যেতে পারে না? 1+1+3। অর্থাৎ 3টে পার্ট আছে। প্রশ্নটা কি আরেকবার ভালো করে শোনো। ইচ্ছে করলেই যাওয়া যায় নাকি? বক্তা কে? কোথায় যাওয়া যায় না আর সে কেন যেতে পারে না? এরপর ছাতির বদলে হাতি থেকে, চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। চেংমান কে? কিভাবে সে ইঁদুর কলে পড়েছিল? 1+4। অথবাতে আসতে পারে এই প্রশ্নটায়, তাতে চেংমানের চোখ কপালে উঠল। চেংমানকে? কেন তার মাথায় আকাশ ফেটে পড়েছিল বা তার চোখ কপালে ওঠার কারণ কি? দুটো যে কোনো একটা পাঠ আসতে পারে। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন এসেছিল বা এটা আসতে পারে, বিশ্বাস করো বানানো গল্প নয়, গল্পটি নিজের ভাষায় লিখো। এটা 23 সালে এসেছিল। এমন একটা লাইন তুলে দিয়েছে যেটা কেউ ভাবতে পারেনি যে ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন। তাই লাইনের সাথে ভালোভাবে পরিচিত হও, গল্পের লাইনগুলো পড়ো ভালোভাবে, কারণ এগুলোর মূল বিষয়বস্তু এক। এই প্রশ্ন থেকে যা দেবে এই পড়াটা থেকে মূল বিষয়বস্তু একটু করে মাত্র পরিবর্তন হবে। অথবাতে 25-30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কাহিনীটি বিবৃত করো। বা অথবা দিয়ে আসতে পারে, ও অঞ্চলের প্রত্যেকটি ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। কোন অঞ্চলের কথা বলা হয়েছে, সেখানকার চাষিরা কোন ঘটনার সাক্ষী দেবে। অথবা একবার হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে।
চেংমানকে তাকে পাকড়াও করা হয়েছিল কেন, বা তাকে মনমোহন পাকড়াও করেছিল কেন? তারপরের প্রশ্ন, হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল, মহাজনের নাম কি, তিনি কিভাবে করুণার অবতার হয়ে উঠেছিলেন, তারপর কি ঘটেছিল? এই ছাতির বদলে হাতি গল্পটা খুব ভালো করে পড়ো। প্রশ্ন পড়ার চেয়ে গল্পটা পড়লে তোমাদের এর বিষয়বস্তু যদি পরিষ্কারভাবে মনে থাকে তো তোমরা যে প্রশ্নই পড়ুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। এটার বিষয়বস্তু মূলত একই, বিভিন্নভাবে প্রশ্নটা আসে এবং একটু লাইন চেঞ্জ করে উত্তর লিখতে হয়। তারপরের প্রশ্ন, চেংমান দমনা হয়ে ভাবছে নেবে কি নেবে না। চেংমানকে সে কি নেবার কথা ভাবছে, তারপর সে কি করেছিল? তারপরের প্রশ্ন, চেংমান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয়, চেংমানকে সে কোন সুযোগ ছাড়েনি আর তার পরিণতি কি হয়েছিল? তোমরা অনেকে মনে করো যে এই অধ্যায়গুলো থেকে এতগুলো করে প্রশ্ন দিচ্ছে, হয়তো অন্যান্য চ্যানেলে দুটো একটা করে প্রশ্ন দিচ্ছে, বলছে দুটোর মধ্যে একটা কমন। কিন্তু আমি একটা কথা তোমাদের বলে দিই, তারা প্রত্যেক বছরেই বলে এই দুটোর মধ্যে একটা পড়বে, কিন্তু এই আগের বছর এই এমন এমন প্রশ্ন এসেছে যারা কেবলমাত্র সাজেশন পড়ে গেছে বা তাদের ভিডিওগুলি দেখে গেছে, তারা কিন্তু কিছুই লিখতে পারেনি। তাই আমি বলবো এই প্রশ্নগুলো যতগুলো আমি দিচ্ছি সেগুলো করো, তোমরা 100% কমন পাবে। তারপরের প্রশ্ন, আর এক রকমের কথা আছে, এটা টাইপিং মিস্টেক করেছে, আর এক রকমের প্রথা আছে নানাকার প্রথা, নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? অথবা ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখ। এই ছিল ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন। এরপর আমরা দেখব কলের কলকাতা। কলের কলকাতা। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, আর কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? 2+3। এই প্রশ্নটারই একটা অথবা প্রশ্ন। সারা কলকাতা ক্ষেপে উঠেছে, সারা কলকাতা কেন এবং কিভাবে ক্ষেপে উঠেছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন, আর লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ। 1+1+3। তৃতীয় প্রশ্ন, মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখ। এটা গোটা 5 প্রশ্ন। তারপরের প্রশ্ন, এরা মানুষ না আরও কিছু, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে, এমন কথা বলার কারণ কি? অথবা লোকটা একজন 1 নম্বরের ভণ্ড, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে, এমন কথা বলার কারণ কি? এই ছিল কলের কলকাতা থেকে প্রশ্ন। তোমরা মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা আর ছাতির বদলে হাতি এই তিনটে পড়া থেকে আমি যতগুলো প্রশ্ন দিলাম তোমরা সেগুলো যদি খুব ভালোভাবে রেডি করো তাহলে পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে এবং আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই কমন পাবে এই সব প্রশ্নগুলো রেডি করলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।